আজকে তো নিখিল ফিশ ফ্রাই এনেছে বৌমা। অফিস ফেরতা হাতে প্যাকেট নিয়ে ঢুকতে দেখলাম যে প্যাকেটের মধ্যে কাসুন্দি স্যালাডও ছিল। শোনো, আমি তুলিকে ফোন করে দিয়েছি, একটু বাদেই মেয়েটা চলে আসবে। সস কাসুন্দি দিয়ে মাইক্রো ওভেনে গরম করে পরিবেশন করো। স্যালাডটা একটু বেশি করে দিও, বুঝলে? আমার তুলি স্যালাড খেতে খুব ভালোবাসে। ওর বর তো দোকানে বলে আলাদা করে স্যালাড প্যাক করায়। সে তো ক্লাবেই 10টা নয় 5টা নয়, একমাত্র বউ। তাকে চোখে হারাবে না তো কাকে হারাবে? কিন্তু মা, বৌমা অপরাজিতার মুখে কিন্তু শুনে ভুরু কুঁচকে তাকালেন হৈমন্তী। তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলে উঠলেন, ওসব কিন্তু টিন্তু আবার কি? আমার তুলি বরাবরই ফিশ ফ্রাই খেতে ভালোবাসে। আর নিখিল নিশ্চয় অফিস ফেরতা খেয়েই এসেছে। শোনো তুলি, তুলি এলে আমার ঘরেই থাকবে। আমাদের দুজনের ফিশ ফ্রাইটা ঘরে দিয়ে আসবে। বেশি দেরি করো না, মুচমুচে থাকে যেন। দেখো আবার কি যে বলি, তুমি তো আবার কাজে কমিষ্ঠি। শাশুড়ির কথা শুনে চোখে জল এসে গেছিল অপরাজিতার। বিয়ের পর থেকেই শাশুড়ি তার সঙ্গে এমন ব্যবহার করে চলেছেন। এমন ব্যবহার করে তিনি কি সুখ পান কে জানে। এমনিতে ফিশ ফ্রাই খেতে সেও খুব ভালোবাসে। সেজন্যই আজ নিখিল স্পেশাল অর্ডার দিয়ে অফিসের ওখানকার নামকরা দোকান থেকে। কিন্তু ভাগ্যে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? ভেবেছিল দুজনে একসঙ্গে মৌজ করে খাবে, কিন্তু যেই ফিশ ফ্রাইয়ের গন্ধ নাকে গেছে অমনি মেয়েকে আসার জন্য ফোন করে দিয়েছে। বিয়ের পর থেকেই মা মেয়ে মিলে ক্রমাগত জ্বালিয়ে চলেছে। কেন যে মরতে নিখিলের প্রেমে পড়েছিল। প্লেটে একটা করে ফিশ ফ্রাই, কাসুন্দি, সস স্যালাড সাজিয়ে ঢুকতেই মেয়েকে চোখের ইশারা করলেন হৈমন্তী। গরম গরম ফিশ ফ্রাই বেশ দ্রুতই খাচ্ছে মা ও মেয়ে। অপরাজিতা অবাক হলো, এত দ্রুত খাচ্ছে কেন ওরা? এই 6 মাসেও মা মেয়ে জুটির উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি অপরাজিতা। বিয়ে হয়ে এ বাড়িতে আসা ইস্তক এরা বোধহয় পণ করেছে তাকে কোনোভাবেই ভালো থাকতে দেবে না। তার আগেই ননদের বিয়ে হয়েছে পাড়ায়, সেও প্রেমের বিয়ে। প্রায় রোজই বিকেলবেলা ননদ বাপের বাড়িতে মুখ দেখাতে চলে আসে, আর মায়ের আদরের সঙ্গে জলখাবার খেয়ে যায়, আর ঠাড়ো ঠোরে অপরাজিতাকে কথা শুনিয়ে দেয়। এই বাড়িতে তার অধিকারও সমান সমান। নেহাত তার বর ভালো মানুষ, তাই সে কোনো দাবি দাওয়া করে না নাকি। কিন্তু যখনই কোনো দায়িত্ব পালনের কথা আসে তখন তাকে আর এ বাড়ির ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না। হয় সে বরের সঙ্গে ঘুরতে গেছে, না হয় সে অসুস্থ হয়ে পড়ে। মাথা তোলার জো নেই, আসবে কিভাবে? বাপের বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব ভাইয়ের। এই দৈত্য মানসিকতা কেন বুঝে উঠতে পারে না অপরাজিতা? শেষ ফিশ ফ্রাইটা প্লেটে তুলে এসব কথাই ভাবছিল অপরাজিতা। নিখিল ঘরে বসে টিভি দেখছে। দুজনে না হয় অর্ধেক করে অন্তত একসঙ্গে বসে খাওয়া তো যাবে। মন দিয়ে চা বানাচ্ছিল অপরাজিতা। এমন সময় শাশুড়ির হাঁক ডাক শুনে চমকে উঠল অপরাজিতা। কখন থেকে তুলি আর একটা ফিশ ফ্রাই চাইছে, শুনতে পাচ্ছ না নাকি শুনতে চাইছো না? কিচেনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন শাশুড়ি। কিচেন টপের ওপর ফিশ ফ্রাইয়ের প্লেটটা রাখা। ট্যারচা চোখে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট বেঁকিয়ে হেসে বললেন, ও ছেলেটাকে ভালোই বশ করেছো বলো। বেশ লুকিয়ে লুকিয়ে নিজে খাবার বন্দোবস্ত হচ্ছিল বুঝি। ভাগ্যিস এসে পড়লাম।
তাই তোমার কারুকার্য দেখতে পেলাম। ছি বৌমা, ছি। শেষে আমার তুলির মুখের গ্রাস কেড়ে নিলে তুমি। ফিশ ফ্রাইয়ের প্লেটটা নিয়ে গেলাম। চা হলে আমার ঘরে দিয়ে আসবো। ভালো কথা। এসব ঘরোয়া ব্যাপার আবার ছেলেদের কানে তুলতে যেও না। আমার সোজা সরল ছেলে, তোমার মতো জটিল মন মানসিকতা তো নয় তার। চিত্রাপিত্তের মতো দাঁড়িয়ে রইল অপরাজিতা। হৈমন্তী যে কেন তাকে এবাড়ির বউ হিসেবে মেনে নিলেন না কে জানে। নির্ঘাত ছেলের কাছে ভালো মা সাজতে চেয়েছিলেন। দেখ আমি কত উদার, তোমার পছন্দকেই মেনে নিলাম। তাছাড়া বাবা রঙের অভাব টাকা রঙকে তার দামি দামি ফার্নিচারে পুষিয়ে দিয়েছিলেন। তাই হয়তো পাকা দেখার দিন নানা কথার ফাঁকে হাসি মুখে শাশুড়ি বলে উঠেছিলেন, বাবুর নতুন চাকরি, বাড়ি করেই হাত ফাঁকা। রং চাপা তো কি আর করি, মেয়ে ঘরের লক্ষ্মী তো বটেই, আমার ঘর সংসার ওই ভরিয়ে তুলবে। বাবা খানিক অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়েছিলেন। একগাল হেসে বোঝাবার ভঙ্গিতে শাশুড়ি বলেছিলেন, আরে বেয়াই মশাই, এটাও বুঝতে পারলেন না? আমাদের ঘরদোর খানিক সাজিয়ে গুছিয়ে দেবেন। সংসার তো আপনার মেয়েরই, ওই থাকবে ওই রাখবে। এত কিছু করলো বাবা, তবু মন পেল কই। সবেতেই খুঁত ধরা, সবেতেই অপমান করা। অপমানের অন্ন মুখে তুলতে আর ভালো লাগে না অপরাজিতার। ছোটোখাটো হলেও যদি একটা চাকরি সে করতো, তাহলে হয়তো শাশুড়ির এইভাবে উল্টোপাল্টা কথা বলার সাহস পেত না। ঠাকুমা বলতেন, কালো জগতের আলো। কোথায় সে আলোর হদিস? সে তো অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না আজকাল। রাত্রিবেলা দরজা বন্ধ করে নিজের আক্ষেপের কথা বলতে নিখিল ঈষৎ হাসলেন। তুমি সত্যিই চাকরি করতে চাও? ঘর থেকে বেরিয়ে নির্দিষ্ট সময় মেনে কাজ করতে পারবে? স্পেশাল ফিশ ফ্রাইটা খেয়েছিলে? তোমার বিশেষ পছন্দ বলেই তো নিজে দাঁড়িয়ে থেকে ভাজিয়ে আনলাম। বেশ মুচপুচে ছিল বলো, তাই না? মুখ ঘুরিয়ে চোখের জল আটকালো অপরাজিতা। কোনো রকমে বলল, ভালো, খুব ভালো ছিল। তুমি খেয়েছিলে? উদাস হাসল নিখিল। কই আর, ভেবেছিলাম দুজনে একসঙ্গে টিভি দেখতে দেখতে খাবো, কিন্তু তুমি তো সন্ধেবেলা চা চিড়ে ভাজা দিয়েই কিচেনে দৌড়ালে। তবে আমি খুব খুশি, তোমার ভালো লেগেছে জেনে। আর একদিন না হয় অফিসে ফেরার সময় খেয়ে নেব। কিন্তু তুমি কি সত্যি চাকরি বাকরি করতে চাও? চাই গো, ভীষণভাবে চাই রে। একরাশ আকুতি ঝরে পড়ল অপরাজিতার কণ্ঠ বেয়ে। নিখিল বোধহয় নিজের সত্তা দিয়ে অপরাজিতার যন্ত্রণাটা অনুমান করতে পারল। উঠে আসতে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বলল, আমাদের অফিসে রিসেপশনিস্টের একটা পদ খালি আছে। দেখি বড় সাহেবের সঙ্গে কথা বলে তোমার জন্য যদি কোনো ব্যবস্থা করতে পারি। জানি মা মাঝে মধ্যে উল্টোপাল্টা বকেন, বয়স হচ্ছে তো, কাজ করলে বাড়িতে কম থাকবে, বাইরের লোকের সঙ্গে মিশবে, তাতে মনটাও তোমার ভালো থাকবে। নিখিলের চওড়া বুকে মাথা রাখল অপরাজিতা। বুকে সুখের তুফান। কজন স্বামী বা এভাবে বোঝে? নিখিল নামক পারস পাথরের স্পর্শে জীবনযুদ্ধে অপরাজিত এক সাধারণ মেয়ে থেকে একদিন সে সত্যিকারের অপরাজিতা হয়ে উঠবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন।